হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আল্লাহর রহমতে সবাই ভালো আছেন নিশ্চয়ই। আমি আজকে আরেকটি নতুন রেসিপি দেখাবো। আমাদের এলাকায় এটাকে চই পিঠা বলে, আবার অনেক জায়গায় এটাকে চুষি পিঠাও বলে, যে যেটাই বলুক। এটা একটা শীতের রেসিপি। শীতকালে এই পিঠাটা সবাই ট্রাই করেন কম বেশি। এই যে আমি হাতের সাহায্যে তৈরি করব ঝটপট। আমি আগে শুকনো চালের গুঁড়ি দিয়ে কাই করে নিয়েছি। কাইটা ভালো করে সিদ্ধ করতে হবে, তাহলে পিঠাটা খুব সুন্দর আসে। আমি কাইটাকে লেচি করে নিয়েছি, চিকন চিকন করে একদম হাতের সাহায্যে করছি। আমি অন্য কোনো এলিমেন্টস ব্যবহার করিনি। আমি কিভাবে তৈরি করছি দেখতে পাচ্ছেন। খুবই সুন্দরভাবে সহজে হাতের সাহায্যে হয়ে যাচ্ছে। এই পিঠাটা আমি আমার মার কাছ থেকে শিখেছি। আমি খুব সিম্পলভাবে করে নিচ্ছি। ভিডিও কেমন লাগে জানাবেন, একটা লাইক দিবেন প্লিজ, আর পারলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। এই তো কত দ্রুত হয়ে যাচ্ছে। অনেকেই অনেকভাবে করে থাকেন, আমি হাতের সাহায্যে করে নিচ্ছি। এই যে তৈরি হয়ে গেল আমার চুষি পিঠা। এখন আমি চলে যাব চুলায়। খুব সুন্দর হয়েছে, একটার সাথে আরেকটা লাগেনি। কাইটা ভালো করে সিদ্ধ করতে হয়, তাহলে পিঠাটা সুন্দর হয়। পরিমাণে খুবই কম। আমি 1 লিটার দুধ নিয়েছি, এলাচ দারচিনি দিয়ে এখন জাল করে নিচ্ছি। এই দুধটার মধ্যে আমি চই পিঠাটা আগে দিব, তারপরে চিনি অ্যাড করব। আমি আজকে এই রেসিপিটা তৈরি করব চিনি ব্যবহার করে। সামান্য লবণ দিয়ে দিলাম। আমি গুড় দিচ্ছি না, আমি সাদা করব। এখন দিয়ে দিচ্ছি কোরানো নারকেল। এই যে আমার চই পিঠাগুলো দেখতে পাচ্ছেন। কোরানো নারকেল দিয়ে দুধটাকে ভালো করে বলক আনতে হবে, তারপরে চই পিঠাগুলো দিয়ে দিব। ভালো করে নেড়ে নিতে হবে, সুন্দর করে সিদ্ধ হলে তারপরে আমি চিনিটাকে অ্যাড করব। যারা নতুন দেখছেন, অনুরোধ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ। চই পিঠা খুব দ্রুতই হয়ে যায়, এটা যেহেতু কাইটা সিদ্ধ করা ছিল, ঝটপট করা যায়। এই যে আমার চিনি, 2 কাপ পরিমাণ চিনি নিয়েছি। এটা মিষ্টি জাতীয় রেসিপিগুলা মিষ্টি বা কম হলে খেতে ভালো লাগে না। এই যে চই পিঠাটা সিদ্ধ হয়ে গেছে আমার। এখন আমি চিনি অ্যাড করব। চুলার ফ্লেমটা মাঝারি আঁচে রেখেছি। আবারও বলছি, ভিডিওটা কেমন লাগছে জানাবেন, একটা লাইক দিবেন। আমার চই পিঠাটা প্রায় হয়ে গেছে। ভালোবাসি ভালোবাসি কাছে দূরে জলস্থলে বাজাই বাঁশি ভালো